السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد ومن دعا بدعوته واستنى بسنته وسار على نهجه إلى يوم الدين. أما بعد، فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد أرشد الباري حيث قال الله تبارك وتعالى: ومما رزقناهم ينفقون. সম্মানিত দিনী বৈঠকের দিনী ভাই, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ী সহ নেটে প্রচারিত সারা বিশ্বের বাংলাভাষী ভাই ও বোনদের উদ্দেশ্যে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্মী সম্মেলনের আলোচ্য বিষয় দেওয়া হয়েছে আমাকে আল ইনফাকু ফি সাবিলিল্লাহ। ইনফাক শব্দের অর্থ হল ব্যয় করা, আর সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় ব্যয় করা অর্থাৎ দানের গুরুত্ব, এই বিষয়ের উপরে আলোকপাত করার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে। এই বিষয়টা আমাদের জন্য খুব বিশেষ একটি জরুরি বিষয়, কারণ মাযহাবী এবং বেদাতীরা যে পরিমাণ দান করে সেই তুলনায় আমাদের দানের বিষয়টা আমরা এই সাইডে খুব দুর্বল। এমনকি যে মাযহাবী ভাই যারা কোরআন হাদিসের পথে আসেন তাদেরকেও দেখা যায় এই লোকটাই 2 দিন আগে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পীরের দরগায় ঢেলেছে। যখনই আহলে হাদিস হয়ে গেল তখনই এমন বখিল হলো যে কোনো আলেমের জন্য বা কোনো দাওয়াতি কাজের জন্য তখন টাকা খরচ করতে রাজি। মানে আহলে হাদিস আমিন বলার ক্ষেত্রে, আহলে হাদিস বুকে হাত বাঁধার ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে আমি পাক্কা আহলে হাদিস, কিন্তু দানের ক্ষেত্রে বেদাতীদেরকে আমরা হার মানাই। যেই লোকটা 2 দিন আগে বেদাতি ছিল, পীরের দরগায় লক্ষ লক্ষ টাকা ঢেলে এসেছে, বেদাতি প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা ঢেলেছে, সেই লোক যখনই আহলে হাদিস আন্দোলনে বা আহলে হাদিস দাওয়াতি কাফেলায় যোগদান করলো বা আহলে হাদিস জামাতে কোরআন এবং সহিহ সুন্নাহর এই পতাকা তলে সমবেত হলো, তখনই দেখা গেল যে এই লাইনে সে খুবই দুর্বল। কাজেই এ বিষয়টি আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এই বিষয়ে আমাদের আলোকপাত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের বৈশিষ্ট্য বর্ণনা করছেন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার শুরুতে। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এ এমন একটি কিতাব যেটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন ছাড়া অন্য কোনো লোককে কিতাব হেদায়েত করতে পারে না।
কারণ হেদায়েত যে চায় সে পায়। হেদায়েত এমন একটি বিষয়, না চাইলে পাওয়া যায় না। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা, তাদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস রাখে। ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ পাক তাদেরকে যা দান করেছি সেই দান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এখানে ইউনফিকুন শব্দ আল্লাহ বলেছেন ব্যয় করে, কিন্তু কোথায় ব্যয় করে এ কথাটা ওখানে পরিষ্কার বলা হয়নি। তাফসিরে বলা হয়েছে ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। এখানে এই আয়াত থেকে আমরা তিনটি জিনিস বুঝতে পারছি। একটা জিনিস হলো রুজি আল্লাহর দান। আমি এক সময় খালি হাতে পৃথিবীতে এসেছিলাম, আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। একসময় আমি বিদায় হয়ে চলে যাব, পরনের মধ্যে বস্ত্র থাকবে, কিন্তু সেই বস্ত্রের পোশাকে পকেট নেই। পকেটবিহীন পোশাক দিয়ে আমাকে বিদায় দেওয়া হবে। এটা এমন একটি পোশাক যার কোনো পকেট থাকে না। কেন? কারণ আমার জীবনের সব চাওয়া পাওয়া, সব জরুরত শেষ হয়ে গেছে। পরপারের জিন্দেগি, সেখানে আমি যাচ্ছি, সেখানে আমার কোনো টাকা পয়সা, পাসপোর্ট, ঠিকানা, কোনো কিছুরই দরকার নাই। সেরেফ নেকি আর নেকি, আর নেকি নেওয়ার জন্য পকেট লাগে না। মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে রুজি দিয়েছি। রুজি আল্লাহ দিয়েছেন। এখন রুজি কি জিনিস? রুজি সম্পর্কে তাফসিরের কিতাবে এসেছে, আল্লাহর বান্দাকে আল্লাহ যা কিছু জনকল্যাণমূলক শক্তি সামর্থ্য দিয়েছেন সবই তার রুজি। রুজি মানে শুধু টাকা পয়সা নয়, যার ভিতরে শক্তি আছে সে শক্তিটা তার রুজি। একজনের কথা বলার ক্ষমতা আছে, এটা তার রুজি। একজন বিবাদ মীমাংসা করার যোগ্যতা রাখে, এটা তার রুজি। একজনের এলেম আছে, হাদিস কোরআন জানেন, এটা তার রুজি। একজনের ধমকে গোলমাল থেমে যায়, এটা তার রুজি। একজনের কথা একজন বিপদগামী পথ থেকে ফিরে আসে, এটা তার রুজি। বান্দার কল্যাণের জন্য এমনকি আপনার শরীরে যে শক্তি, এই শক্তিটাও আল্লাহর দেওয়া রুজি। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যা রুজি দিয়েছি সেখান থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে। ব্যয় হবে আল্লাহর রাস্তায়। দুঃখজনক হলেও সত্য যে হাসরের ময়দানে যে চারটি প্রশ্ন করা হবে, চারটি বিষয়ে জিজ্ঞেস করা হবে। আন উমরিহি ফীমা আফনাহু, ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। তার মাল সম্পর্কে তাকে দুইটি প্রশ্ন করা হবে। জীবন সম্পর্কে একটি প্রশ্ন, যৌবন সম্পর্কে একটি প্রশ্ন, তার এলেম সম্পর্কে একটি প্রশ্ন, আর তার মাল সম্পর্কে হবে দুইটি প্রশ্ন। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। মালটা আয় হয়েছে কোন দিক দিয়ে আর ব্যয় হয়েছে কোথায়। দুঃখজনক হলেও সত্য যে আমরা মাল আয়ের বিষয়টা খুব অনেকেই সজাগ থাকি। বহু যুবক আছেন এদেশে যারা সুদী ব্যাংকে চাকরি করবেন না, সুদী ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছে। বহু যুবক আছেন যারা আইনের ব্যবসা করবেন না, ওকালতি পেশা ছেড়ে দিয়েছেন, মিথ্যা কথা বলা লাগে তাই। বহু যুবককে দেখা গেছে, বহু মানুষকে দেখা গেছে যে হারাম খাওয়া লাগে দেখে মানবেতর জীবন যাপন করে, তবু হারামের ধারে কাছেও যায়। পয়সাটা যেন আয়ের সময় হারাম পয়সা না ঢোকে, এদিকে আমরা খুবই সজাগ। কিন্তু ব্যয়ের ক্ষেত্রে না, ব্যয়ের ক্ষেত্রে আমরা আর সজাগ হইনি। আল্লাহ পাক বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অতিরিক্ত খরচ করো না, বিনা প্রয়োজনে খরচ করো না। যারা অতিরিক্ত বাজে খরচ করে তারা শয়তানের ভাই। কত পরহেজগার মানুষ যে শয়তানের ভাই, কত আল্লাহওয়ালা মানুষ যে শয়তানের ভাই, কত লোকের পয়সা যে অন্যায় কাজে ব্যয় হচ্ছে হিসাবই রাখে না। মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছেন, বিরাট বড় মাদানি, ওনার বাসায় গেলাম।
ড্রয়িং রুমে একটা টাইলস লাগাইছেন 26,000 টাকা তার দাম। আমাকে বললেন যে এই টাইলসটার দাম 26,000 টাকা। বললাম মাদানী সাহেব, যে দেশে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে থাকে, যে দেশে এতিমের চোখের পানি মোছে না, যে দেশে বিধবার কান্না থামে না, সে দেশে আপনি মদিনায় পড়ে কি পেলেন যে 26,000 টাকা দিয়ে একটা টাইলস লাগিয়েছেন? একটা ফুলের টাইলস আপনি ঘরে লাগিয়েছেন 26,000 টাকাতে। মিন আইন আনফাকাহু ওয়া মিন আইন ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। ওই লোকটাকে সুদ খেতে বলেন, খাবে না। ওই লোকের বলেন ঘুষ দাও, দেব না। কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা খুব উদাসীন। আয়ের ক্ষেত্রে আমরা সজাগ থাকলেও ব্যয়ের ক্ষেত্রে আমরা কি খুবই উদাসীন। বেদাতি প্রতিষ্ঠানে টাকা দেওয়া হারাম, বেদাতি প্রতিষ্ঠানে অর্থ দেওয়া হারাম, বেদাতি কোনো অনুষ্ঠানে পয়সা দেওয়া হারাম, বেদাতি কোনো মাহফিলে চাঁদা দেওয়া হারাম, বেদাতি কোনো মাদ্রাসায় পয়সা দেওয়া হারাম, বেদাতি কোনো মসজিদে পয়সা দেওয়া হারাম। দুঃখজনক হলে সত্য, আমাদের পয়সা চলছে, বেদাত চলছে, শিরক চলছে, সব জায়গায় আমাদের পয়সা চলছে। অথচ আমরা আমাদের নিজেদের অভাব অনটন দন্য দশা কাটে না। বহু কষ্ট। বেদাতি সংগঠনের থেকে একবার আমাদের কাছে চাঁদা নিতে এসেছে। বলে ভাই, আমরা নিজেরাই গরিব, আমাদের সংগঠন গরিব, আমাদের দেওয়ার মতো কিছু নেই। ভাই আমরা মুসলিম, আমাদেরকে দিবেন না কেন? বলে হ্যাঁ, সারা পৃথিবীতে অনেক মুসলিম আছে, সব মুসলিমকে দেওয়া আমার জন্য সম্ভব নয়। আমার ছেলে মেয়ে খেয়ে তাদেরকে ভরণ পোষণ দেওয়া আমার জন্য প্রথম জরুরি। তাদের খাওয়া পড়ার পরে অর্থ বাঁচলে আমি দান করব। খাওয়া পড়ার পরে যদি অর্থ না বাঁচে, তাদেরই যদি খাবার না থাকে, তাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে দান করা ইসলাম আমাকে শিখায়। আমার সংগঠনে মাদ্রাসা চলেন, আমার সংগঠনে প্রতিষ্ঠান চলেন, আমার সংগঠনে এতিমখানা চলে না। মহিলা মাদ্রাসার মেয়েদের কি করুণ দুর্গতি! ফ্যানের অভাবে তারা গরমে বোরকা গায়ে দিয়ে তাদের কি কষ্ট, তারা তালিম হাসিল করছে। কত রকমের সংকট নিয়ে আমরা এগিয়ে চলেছি। আপনার পয়সা বেদাতি প্রতিষ্ঠানে যাবে কি করে? আর ইয়াউমাল কিয়ামাতে আল্লাহর দরবারে এটা হিসাব কি করে হবে? আমাদের এতিমদের প্রকল্পে, সাংগঠনিক দাওয়াতি প্রকল্পে, সকল প্রকল্পে পয়সা দরকার। এই অবস্থায় বেদাতি কোনো প্রতিষ্ঠানে বা বেদাতি কোনো কার্যক্রমে পয়সা দেওয়াটা জঘন্য অপরাধের থেকেও জঘন্য। আমাদের স্বাচ্ছন্দ্য সচ্ছলতা থাকলেও তো দান করা হারাম বেদাতিদেরকে। হ্যাঁ, কোনো বেদাতিকে পেটে খাওয়ার জন্য আপনি দিতে পারবেন, কোনো বেদাতি প্রতিষ্ঠানে আপনি দিতে পারবেন। যখনই রাস্তা দিয়ে ওই সমস্ত তালেব ইলমরা হেঁটে যায়, বাসে ট্রেনে টাকা তোলে, তখনই আমি ভাবি এরাই তো একদিন কাল সাফ হয়ে যাবে ওই মুফতি সাহেবের মতো, যেই মুফতি বলেন ডাক্তার জাকের নাকি ইহুদিদের দালাল। এরাই তো একদিন কাল সাফ হবে ওই মুফতির মতো, যেই মুফতি বলেছে যে আহলে হাদিস আন্দোলনের কারণেই, আহলে হাদিসদের কারণেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। আপনি টাকা দিয়ে কাল সাফ পাশে পুষেন, টাকা আপনার টাকা খেয়ে যারা এগুলি করতেছে বিচারের কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। মাল কোন পথে আয় হয়েছে এবং কোন পথে ব্যয় হয়েছে। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। হে নবী, আপনাকে জিজ্ঞেস করা হবে তারা কি ব্যয় করবে, জিজ্ঞেস করা হবে তারা কি ব্যয় করবে। আল্লাহ জবাব দিচ্ছেন কি ব্যয় করবে সে কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যা কিছু ব্যয় করো তা ব্যয় হবে পিতামাতার জন্য। সর্বপ্রথম ব্যয় হবে পিতামাতার জন্য, তারপরে ব্যয় হবে নিকট আত্মীয়র জন্য। নিকট আত্মীয়কে জাকাতের টাকা দিলেও ডবল নেকি হয়,
সাদকার টাকা দিলেও ডবল নেকি হয়। তারপরে ব্যয় করবে এতিমের জন্য, মিসকিনের জন্য। আল্লাহ পাক ব্যয় করার অর্ডার দিয়েছেন, ব্যয় করো আল্লাহর রাস্তায়, যা কিছু ব্যয় করো, যতটুকু পারো ব্যয় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুদ্দু সাদমাতাল বালাই ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তামরাতুন শব্দের অর্থ হলো একটি খেজুর। রুদ্দু সাদমাতাল বালা, বালা মুসিবতের আঘাতকে প্রোটেকশন দাও, বালা মুসিবতকে ফিরিয়ে দাও, বালা মুসিবতকে প্রতিহত করো। আল্লাহর গজব প্রতিহত করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। আল্লাহর গজব প্রতিহত করে একটি মাত্র শক্তি, সেই শক্তির নাম হলো সাদাকা। রুদ্দু সাদমাতাল বালাই ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। খেজুর যদি একটি দান করার ক্ষমতা না থাকে, তাহলে একটি খেজুরের অর্ধেক যদি দান করা সম্ভব হয়, তবু অর্ধেক হলেও আল্লাহর রাস্তায় এক খেজুরের অর্ধেক দান করে বালা মুসিবতকে ফিরিয়ে দাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাতাইনি ফিল জান্নাহ ওয়া আশারা বিশ সাব্বাবাতি ওয়াল উস্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমিকা আঙ্গুল এবং অনামিকা আঙ্গুল, মধ্যমিকা এবং শাহাদত আঙ্গুল, শাহাদত আঙ্গুল এবং মধ্যমিকা আঙ্গুলকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একত্রিত করে বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুই আঙ্গুল যেরকম একসঙ্গে আছে, পাশাপাশি আছে, যে লোক ইয়াতীমের লালন পালনের দায়ভার গ্রহণ করবে, আমি নবী আমার সঙ্গে সে জান্নাতে এইভাবেই থাকবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাত নসিব হবে গো যদি এতিমের জন্য কিছু ব্যবস্থা করতে পারেন। নবীর সঙ্গে জান্নাতে থাকার সুযোগ হবে গো যদি এতিমকে কিছু দিতে পারেন। এতিমের পেটে যারা লাথি মেরেছিল, সারা বিশ্ব সাক্ষী, যারা এতিমের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল, সারা পৃথিবী সাক্ষী, সারা পৃথিবী প্রত্যক্ষ করেছে ওই সমস্ত জালেমদের দুর্গতি, যে সমস্ত জালেমেরা আমাদের আহলে হাদিস আন্দোলনের হাজার হাজার এতিমের মুখের গ্রাসকে কেড়ে নিয়েছিল। এতিমকে সহযোগিতা করলে নেকি হয়, এতিমের সাথে দুর্ব্যবহার করলে দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আরো বলেন, ব্যয় কতটুকু হবে, কি হবে? ব্যয় করাটা আল্লাহর রাস্তায় কি কঠিন কাজ? জি না, কঠিন কাজ নয়। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে নবী, আপনাকে জিজ্ঞেস করবে তারা যে আল্লাহর রাস্তায় কি ব্যয় করো। কুলিল আফু, হে নবী আপনি বলে দিন বাড়তিটুকু দান করে দাও, বাড়তিটুকু দান করে দাও। যেই জামাটা আপনার গায়ে লাগে না, যেটা আপনি ব্যবহার করেন না, ওটা দান করে দিবে। যেই চাদরটা আপনি ব্যবহার করেন না, ওটা দান করে দিবেন। যেই কলমটা আপনার কাজে লাগে না, ওটা দান করে দিবেন। যেই অতিরিক্ত আসবাবপত্র বাড়িতে যেটা লাগে না, ওটা দান করে দিবেন। মিশরের ইঞ্জিনিয়ার আবু মুআজ আরব অয়েল কোম্পানিতে চাকরি করেন আল খাবজি শহরে। সকাল বিকাল সন্ধ্যা রাতে বাড়ি থেকে কতগুলি চামচ, কতগুলি বাটি, কতগুলি প্লেট, কতগুলি চায়ের কাপ আর কতগুলি কাপড় চোপড় নিয়ে চলে আসেন ইসলামিক সেন্টারে দেওয়ার জন্য। ইয়া বাবা মাহাদা বলে, হাদা قال الله تعالى يسألونك ماذا ينفقون قل العفو। হে নবী, আপনাকে জিজ্ঞেস করবে আমরা দান কি করব। আল্লাহ পাক বললেন, বলে দাও অতিরিক্তটা দান করে দাও।
যেটা বাড়িতে লাগে না কাজে ওটা দান করে দাও। আপনার বাড়িতে আমার বাড়িতে কত জিনিস নষ্ট হয়ে গোডাউনে পচতেছে, অথচ গরিব দুঃখী মানুষকে আমরা সেটা দিতে পারি না। আমার গায়ের একটা জামা, আমার জন্য সেটা পুরাতন, সেটা কাজে লাগে না, কিন্তু একজন হতদরিদ্র গরিব দুঃখী মানুষের জন্য ওই জামাটা যে কত প্রয়োজন, ওই জামাটা গরিব মানুষ পেলে তার জন্য 7 রাজার ধন। আপনি একজন ধনী মানুষ, আপনার গায়ের শাল চাদরটা খুব দামি, ওরা যদিও আগুনে পুড়ে গেছে খানিক অংশ, কিন্তু একজন গরিব দুঃখী মানুষের জন্য আপনার এই দামি পুরা চাদরটাও হলো এটা একটি বিরাট নিয়ামত। আল্লাহ পাক তাই বলছেন, কুলিলাফ, হে নবী আপনি বলে দিন অতিরিক্ত দান করে দেন। তাই আরব বিশ্বে আমরা দেখেছি যে তারা সব সময় বাড়তি জিনিসগুলি দান করে দেন। আল্লাহর রাস্তায় দানের ফজিলত আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم مثل الذين ينفقون أموالهم في سبيل الله তাদের দৃষ্টান্ত যারা নিজেদের মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, নিজেদের মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, তাদের দৃষ্টান্ত যারা নিজেদের মালকে আল্লাহর রাস্তায় ব্যয়। কাদের মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে? কাদের? নিজেদের মাল। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে হক রয়েছে যাচনাকারী এবং বঞ্চিতদের জন্য। কাদের মালে? ধনীদের মালে, তাদের মালে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, তাদের মালে নির্ধারিত অংশ রয়েছে। এখানে 2টি বিষয় আপনাকে জানতে হবে। ওয়াফি আমওয়ালিহিম, তাদের মালে। মাল মানুষের হবে আল্লাহর দান, কিন্তু মানুষের ব্যক্তি মালিকানা সত্তর স্বীকৃতি ইসলাম দিয়েছে, যেটা কমিউনিজম দেয়নি। কমিউনিজম মানেই হলো একটা জেলখানা, সেখানে কোনো মালিকানা থাকবে না। মাল হবে কি রাষ্ট্রের, আর সবাই গাধার মতো ভূতের বেগার খাটবে। সেখানে কোনো প্রতিযোগিতা থাকে না, সেখানে কোনো সহযোগিতা থাকে না। সেটা একটা বড় জেলখানা, মানে কমিউনিস্ট রাষ্ট্র বড় একটা জেলখানা। জেলখানার কয়েদিরা যেমন কাজ করে আর ভাত খায়, ওখানে কাজ করবে আর ভাত খাবে। আর আমার ইসলাম কি বলছে? অফি আমওয়ালিহিম, তাদের মাল। তার মানে মাল ব্যক্তি মালিকানা থাকতে পারে, কিন্তু যাকাত দিতে হবে। হাক্কুম মালুম, নির্ধারিত অংশ। নির্ধারিত অংশ মানে যাকাত। আর আরাকায়াতে বলছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের মালের মধ্যে হক আছে কিন্তু নির্ধারিত অংশ নয়। তার মানে 750 কেজি যদি ফসল হয়, তাহলে নির্ধারিত অংশ 20 ভাগের 1 ভাগ অথবা 10 ভাগের 1 ভাগ আপনি দিতে বাধ্য। কিন্তু 750 কেজির কম যদি হয়, তখন আর নির্ধারিত কোনো অংশ নেই। যতটুকু পারবেন আপনি দিবেন। 2-5 কেজি গরিব দুঃখী মানুষকে দিয়ে দিবেন, 2-5 কেজি গরিব দুঃখী মানুষকে দিয়ে দিবেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বাহ। আয়াতের শেষে
আয়াতের ভিতরে আল্লাহ পাক কৃষিকাজের ফজিলত বর্ণনা করেছে। কৃষকের কথা আল্লাহ পাক বলছেন, কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। একটা বীজ বপন করে আর 7টা শীষ হয়, আর 7টা শীষের মধ্যে 700 দানা হয়। এই কাজটা কারা করে? কৃষকেরা। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে কৃষিকাজের স্বীকৃতি এবং কৃষিকাজের গুরুত্ব বহন করা হচ্ছে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা তাকে বহুগুণ বৃদ্ধি করে দেন। এটা গেল স্বাভাবিক গতি। কিন্তু আল্লাহর এখতিয়ারে থাকলো ইনক্রিমেন্টের ব্যবস্থা। ইনক্রিমেন্টটা আল্লাহ যাকে যতটুকু ইচ্ছা ততটুকু করে থাকেন, সেখানে বলার কিছু নাই। আয়াতের শেষ অংশে মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর যে ইচ্ছা শক্তি, আল্লাহ যে নিজের ইচ্ছা শক্তিতেই চলেন, পৃথিবীর কারো ধার ধারেন না। আহলে কালামদের এই কথার, আহলে কালামেরা বলছে আল্লাহর কোনো ইচ্ছা শক্তি নেই, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো অবশ্যই আল্লাহর ইচ্ছা শক্তি আছে। দান দিয়ে যারা খোঁটা দেয় তাদের দান ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। মানুষকে দেখানোর জন্য যারা দান করে আর দান দিয়ে যারা খোঁটা পারে, আল্লাহ পাক বলছেন তোমরা দান করে খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিও না। হ্যাঁ, তোমার সংগঠনের জন্য আমি এই করে দিয়েছি, তোমার সংগঠনের জন্য আমি ওই করে দিয়েছি, তোমার সংগঠনের জন্য আমি এই করেছি, আজকে তোমার সংগঠনের কাছে আমি মূল্যায়ন পেলাম না। জি না, দান হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়াবি কোনো মানুষের চাওয়া পাওয়া, দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য দান হবে না। দান অবশ্যই গোপনে হবে। প্রকাশ্যে দান করাও বৈধ, কিন্তু গোপনে দান করলে হাসরের মাঠে আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে সে লোক। ভুবন বিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহু তাআলা, তিনি গোপনে দান করার ইচ্ছা পোষণ করলেন। আল্লাহর সঙ্গে ওয়াদা করলেন, আল্লাহ আমি গোপনে দান করব। গোপনে আমি কি করে দান করি এটা তো সম্ভব নয়, যাকে দিব সেই গরিব লোকটা তো কমসে কম জানতে পারবে। কাজেই দান গোপন করে কি করে আমি করি। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ স্থির করলেন, আমি রাতের অন্ধকারে গরিবের বাড়ির সামনে খাবার রেখে চলে আসব, পৃথিবীর কেউ যেন না জানে, যাকে দিলাম সেও যেন টের না পায়। আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ যখন ইন্তেকাল করলেন, তখনই এই দৃশ্যটা ক্লিয়ার হলো, তখনই জিনিসটা বোঝা গেল। বুখারীতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রাচীন কালের বনি ইসরাইলের একজন ব্যক্তি রাতের অন্ধকারে দান নিয়ে বেরিয়ে গেল। রাতের আধারে আমি গরিবের হাতে দানটা তুলে দিব, যাতে পৃথিবীর কেউ না জানে সেরেফ আমার আল্লাহ ছাড়া, এমনকি যে গরিবকে দেব সে গরিবটাও যেন আমাকে চিনতে না পারে। রাতের বেলায় দান নিয়ে দিয়ে দিল। দান দিতে দিতে এক রাতে পড়ল একজন চোরের হাতে, আর এক রাতে পড়ল দান একজন ধনী লোকের হাতে, আর আরেক রাতে দান পড়ল একজন দেহ ব্যবসায়ী মহিলার হাতে। 3 রাতে দান 3 জায়গায় চলে গেল। রাতের অন্ধকারে দান দিতে হঠাৎ করে অন্ধকারে চোখ বন্ধ করে অন্ধকারে দিচ্ছে, তো চোরকে দিয়েছে দান। চোর চুরি করে ফিরতেছিল, চোরের হাতে দানটা পড়ে গেছে। সকালবেলা লোকেরা বলা বলি করছে, কোন নাখান্দা রাত্রে দান করেছে রে, দান করেছে তো করবি, তো চোরকে দান করলো কেন? লোকটা আফসোস করতেছে, হ্যাঁ হ্যাঁ চোরকে দিলাম, কোনো ভালো মানুষের হাতে আমার যে জিনিসটা পৌঁছলো না। পরের দিন আবার পরের রাতে আবার দান নিয়ে বের হলো।
সেই দিন পড়ল ধনী লোকের হাতে, ধনী লোককে দান দিয়েছে। দান দেওয়া হলো পরের রাতে একজন অসভ্য মহিলা, অসতী মহিলার হাতে। আল্লাহর তরফ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, হে দাতা, তোমার ইখলাসের কারণে ওই চোর দান পেয়ে চুরি করা ছেড়ে দিয়েছে, জীবনের তরে সে তওবা করেছে। তোমার ইখলাসের বরকতে ওই ধনাঢ্য ব্যক্তি দান করা শিখেছে, সে ছিল বখিল। তোমার ইখলাসের কারণে ওই দেহ ব্যবসায়ী মহিলা তার দেহ ব্যবসা ছেড়ে দিয়ে তওবা ইস্তেগফার করে ভালো হয়ে গেছে। দানের ভিতরে ইখলাস থাকলে সেই দানে বরকত হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে ছিল মেস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়, নিকট আত্মীয়। মা আয়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক লেপনের পিছনে এই মেস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ভূমিকা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাগ করে বললেন, আমি মেস্তাকে আর কোনো জিনিস দান করব, একটা দানা পানিও আমার বাড়িতে পাবে না। আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, আর আমার দানা পানি খেয়ে লালিত পালিত সে আমার মেয়ের বিরুদ্ধে কলঙ্ক লেপন করে মুনাফিকেরা, আর তার সাথে সে যোগদান করে। আমি তাকে কোনো দান করব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক ভাঙিয়ে দিলেন কোরআনের আয়াত নাযিল করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, সুখের সময় দান করে, ওয়াজ যাররা, দুঃখের সময় দান করে। সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে, দান তাদের কোনো সময় বন্ধ থাকে না। আল্লাহ পাক বলছেন যে সুখে দুঃখে দান করে। সুখে দুঃখে দান করাটা খুব কঠিন কাজ। সুখে দুঃখে দান করা কিরকম কঠিন? একজনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এখানে কি সুখ না দুঃখ? বিয়ের অনুষ্ঠানে সুখের বন্যায় ভেসে যাচ্ছে মানুষ। এখন এক ফকির এসে ব্যয় ব্যয় করতেছে, বাবা রে দুইটা ভিক্ষে দাও রে বাবা, বাবা রে দুইটা ভিক। এই ফকিরের বেটা ফকির, তোর কি লজ্জা শরম নাই? বিয়ের বাড়িতে তো ভিক্ষে দিবে কে? মানে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে, সুখের বন্যা বয়ে যাচ্ছে, সুখের কারণে দান করা সম্ভব না, দান করার মতন লোক নেই, সব বিজি। আর আরেকটা দুঃখের সময় দান কেমন হয়? একজনের বাপ মারা গেছে, কেউ বাঁশ কাটতেছে, কেউ চাটাই আনতেছে, কেউ কাফন আনতেছে, কেউ পানি গরম করতেছে, কেউ গোসল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সময় ফকির এসে যদি বলে, বাবারে একটা ভিক্ষে দে, মেজাজটা কেমন গরম লাগে? তুই কোন জাতের ফকির? আমার বাপ মরে শোকের বন্যায় ভেজে যাচ্ছি আমি, শোকের ছায়া নেমেছে আমার বাড়িতে, ভিক্ষে চাস মানে? এমনও বাড়ি আছে বাপ মরার কথা ভুলে গিয়ে ফকিরকে মায়েরও দিতে পারে। আল্লাহ পাক দেখেন কোরআন কি সুন্দর। আল্লাহ বলছে সুখেও দান তার বন্ধ থাকে না, আর দুঃখেও তার দান বন্ধ থাকে না। বিয়ের অনুষ্ঠানের মধ্যেও সে কিছু দান করে, আবার বাপ মরে গেছে কঠিন দুঃখের মধ্যে সে কিছু দান করে। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। রাগকে দমন করে, মানুষকে ক্ষমা করে। রাগকে কি করে? দমন করে। আবু বকর সিদ্দিকের রাগ কি হয়ে গেল? দমন হয়ে গেল। আর মানুষকে ক্ষমা করে। মেস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করে দিলেন, বলেন মেস্তা তুমি আগে যেভাবে আমার বাড়িতে আসতে সেভাবেই তুমি আসবে, আমার এখান থেকে যেভাবে নেওয়ার তুমি ছিলে নিবে। আমি তোমার সন্তুষ্টির জন্য দান করি নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছি। তুমি আমার পক্ষে থাকলেই কি আর বিপক্ষে থাকলে আমার কোনো পরোয়া নাই। কাজেই কে আমার পক্ষে আর কে আমার বিপক্ষে এটা আমার দেখার বিষয় নয়। আমি যখন দান করব, দান না করলে, যাকাত না দিলে, সাদাকা না করলে তাদের দুনিয়ায় করুণ পরিণতি হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাবাসা কওমুনি যাকাতা ইল্লা হাবাসাহুমুল্লাহু আনহুমুল কাতর।
যখনই কোনো কওম যাকাত বন্ধ করে দিবে তখনই আল্লাহ পাক তাদের জন্য রহমতের বৃষ্টি বন্ধ করে দেবেন। যারা যাকাত দিবে না, অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না, তাদের করুণ পরিণতির কথা আল্লাহ পাক বলছেন কোরআন কারীমের মধ্যে। আল্লাহ পাক বলেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইন্না কাসীরাম মিনাল আহবার, আহবার মানে হলো ধর্মযাজক, ইহুদিদের ধর্মযাজক। রহবান, রহবান হলো নাসারাদের বৈরাগী সন্ন্যাসী। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অবৈধভাবে মানুষের অর্থ সম্পদ লুটে খায়। আজকে দুঃখজনক হলেও সত্য, গোটা ভারতবর্ষ এই যে পীরের আবাদ চলছে, এই পীরের আবাদ, ইরিধান আর মুরিদান, এই দুইটা জিনিসের ফলন খুব বেশি। ইরিধান আর একটা মুরিদান, ইরিধানের ফলন বেশি আর মুরিদানের ফলন বেশি। দলে আর পালে বাড়তেই আছে। লক্ষ লক্ষ কোটি 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 টাকার মালিক এক একজন পীর। লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তারা বিরত রাখে। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা মাল সম্পদ জমা করে রাখে আর আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না পুঁজিপতিগণ, এদের বিপক্ষে আল্লাহর এই আয়াত বলার আগে আল্লাহ পাক ধর্মযাজকদেরকে আগে বলিলেন। মানে বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় পুঁজিপতি হলো এই ধর্মযাজকেরা, যারা ধর্মের নামে পীরের ব্যবসা করে। এদের ব্যবসা হলো বিনা পুঁজি, এদের কোনো ট্রেড লাইসেন্স লাগে না, এদেরকে দুদকে ধরে না, এদের কোনো হিসাব কিতাব লাগে না। কত কোটি কোটি টাকার মালিক যে এক একজন পীর, পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারবে না তাদের টাকা কত। এই জন্য আল্লাহ পাক পুঁজিপতিদের সাথেই ধর্মযাজকদেরকে মিলিয়ে দিয়েছে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে যখন যুদ্ধে যেতে চাইলেন, যুদ্ধে যাওয়ার মতো কোনো বাহন তাদের হাতে নাই। আল্লাহ পাক বলেন, ওয়া তাওয়াল্লাউ ওয়া আয়ুনুহুম তাফিযু মিনাদ দামি হাযানা আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন, তারা ফিরে যাচ্ছে, তাদের চোখ দিয়ে দরদর করে পানি গড়ে পড়ছে। আল্লাহর রাস্তায় দান করার মতো তাদের কিছু নাই। দান না করার কারণে তারা ক্রন্দন করতেন। বন্ধুগণ, তাই আসুন আমরা আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা যেটুকু যার আছে, প্রত্যেক অর্থ সম্পদের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে। নিজের মাল সম্পদ যেটুকু রেখে যাব ওটুকু নিজের ছেলে মেয়েরা খাবে, আর যেটুকু আল্লাহর রাস্তায় দান করব সেইটুকু আমার জন্য, আপনার জন্য পরকালের নাজাত হবে। তাই আসুন আহলে হাদিস আন্দোলন পরিচালিত মহিলা সালাফিয়া মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে জাতি গঠন হবে, যেই মাদ্রাসা থেকে মেয়ে তৈরি হবে, মা তৈরি হবে। ইতোমধ্যেই আপনারা জেনেছেন অগণিত আমাদের এই প্রতিষ্ঠান থেকে শিক্ষাপ্রাপ্তা মেয়েরা তাদের শ্বশুর বাড়িতে গিয়ে, শ্বশুরালয়ে গিয়ে
একটা সফলতার স্বাক্ষর তারা রেখেছেন। মেয়েদের আমাদের জায়গা পর্যাপ্ত রয়েছে মাশাআল্লাহ, সেখানে তাদের উপরে টিনের ছাপরা, এমনও ক্লাসে আছে ঠিকমতো ফ্যান ঝোলে না, ঘোরে না। ছোট মেয়েটা এসে আমাকে বলছে, আব্বু তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে উঠাই দিবে। কেন? বলছে তাড়াতাড়ি আমি যেতে পারলে আমি ফ্যানের তলে বসতে পারবো, আব্বু খুব কষ্ট হয়। বাচ্চা মেয়েরা বোরকা গায়ে দিয়ে আসে, এরা একদিন ভবিষ্যতে মা হবে। এই মায়ের জাতি এত কষ্ট করে এখানে তালিম হাসিল করছে। এতিমদের অবস্থাও তাই। এতিম প্রকল্প, দাওয়াতি প্রকল্প, প্রত্যেকটা প্রকল্প, বেদাতি প্রতিষ্ঠানে টাকার অভাব হয় না। যারা বেদাতি কার্যক্রমের সাথে জড়িত তাদের কোনো সমস্যা নেই। তার জ্বলন্ত প্রমাণ বাহরাইনের ডেপুটি স্পিকারের বড় ভাই, বাহরাইনের জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের বড় ভাই শেখ জাসেম আল মুআবেদাহ আত-তারবিয়া আল ইসলামিয়া, একটি ইসলামী সংস্থা, ওখানে গেলাম। ইঞ্জিনিয়ার শাহজাহান ভাই বললেন বাংলাদেশ থেকে একজন বড় শেখ এসেছেন। বলছে বাংলাদেশের শেখ আমার দরকার। বলছে তোমাদের বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলি আমরা প্রতিষ্ঠা করব, তুমি আমাকে হেল্প করো। কয়েকদিন পরে বলে ঈদের পরে আসো। গেলাম, যাওয়ার পরেই বলো তুমি বলো তোমার কি প্রকল্প। বললাম আমার কোনো প্রকল্প নাই, আমি আহলে হাদিস আন্দোলনের সাথে জড়িত, আমাদের প্রকল্প আছে। বলছে তোমাদের আহলে হাদিস আন্দোলনের পরিচালকের নাম কি? বললাম মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার, এসে ইমামত হোসেন খ্যাতিমান পুরুষ। সঙ্গে সঙ্গেই চেহারাটা একটু বিবর্ণ করে বললেন আল্লাযী হুয়া কানা ফিস সিজিন, যিনি জেলখানায় ছিলেন। বললাম ওয়া ইউসুফ আলাইহিস সালাম কানা ফিস সিজিন, ইউসুফ আলাইহিস সালামও জেলে ছিল জনাব। আমার মুখ দিয়ে নাকের ডগার উপরে ডেপুটি স্পিকারের বড় ভাইয়ের মুখের উপরে এত বড় কথা শুনে আশ্চর্য হয়ে গেল। কতক্ষণ হা করে তাকাই রইল। বললাম শুনে রাখুন হে পণ্ডিতজি, পৃথিবীর বুকে 3 শ্রেণীর লোক জেল খাটে। তাফসিরে সূরা ইউসুফের তাফসিরটা পড়েন ভালো করে। বলার সাথে সাথে থেমে গেল। থেমে যাব, তুমি নিজে কিছু করতে পারলে করো। বললাম আমি নিজে কিছু করতে পারবো না, কারণ নিজে নিজে করার কোনো ব্যবস্থা আমাদের সিস্টেমে নাই, আমরা একটা সংগঠনের আওতায় আছি। বলার সঙ্গে সঙ্গেই বোঝা গেল যে আমরা কিছু পাবো না। চলে আসলাম সেখান থেকে। মহতারাম দিনী ভাই, এই তাওহীদি কাফেলায় যোগদান করুন, এই দাওয়াতি ময়দানে আপনি সহযোগিতা করুন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।